তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেক অনেক দিন আগের কথা, অনেক অনেক বছর, এক দেশে এক রাজা ছিল। তো সেই রাজা প্রচুর ক্ষমতাধর ছিল। তো তার আন্ডারে একজন ক্ষমতাধর খুবই শক্তিশালী একজন জাদুকর ছিল, যে কালো জাদু চর্চা করত। তো অনেক বছর ধরে জাদুর চর্চা করতে করতে এক সময় সেই জাদুকর বুড়ো হয়ে গেল। বুড়ো হয়ে যাওয়ার পরে সে রাজাকে বলছে, আমি তো বুড়ো হয়ে গেছি, এখন আমি আমার এত এত কালো জাদুর জ্ঞান দিয়ে কি করব। এই শুনে রাজাও তো চিন্তিত, আসলেই তো এত এত জ্ঞান এখন কোথায় কি করা যায়, কারণ এই জ্ঞান দিয়েই তো তার এই রাজত্ব টিকে আছে। এখন সে যদি মারা যায় তাহলে তার এই রাজত্ব কিভাবে টিকে থাকবে। তাই এখন সে জাদুকরকে প্রশ্ন করলো যে কি করা যায়, বুদ্ধি বের করো তো। তো জাদুকর বলল, একটা বুদ্ধি আছে, তুমি আমাকে একটা বালক এনে দাও, আমি সেই বালককে ছোট থেকে একদম খুব ছোট বয়স থেকে জাদু শিক্ষা দিব, যাতে সে বড় হতে হতে আমার মতোই দক্ষ একজন জাদুকর হতে পারে। তো যেই ভাবা সেই কাজ, পুরো দেশ তন্ন তন্ন করে খোঁজা হলো, একজন ফুটফুটে সুন্দর বালককে খুঁজে বের করা হলো। সেই বালকের পরিবারকে বলে রাজা সেই বালককে নিয়ে নিল, যাতে জাদুবিদ্যা শেখাতে পারে। তো প্রতিদিন সেই বালক সেই জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে যেত। তো এভাবে জাদুবিদ্যা শিখতে শিখতে সেই বালক একসময় কিশোর হয়ে গেল। তো সেই কিশোর বালক একদিন জাদুবিদ্যা শেখার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে সে একজন অনেক দিনের আগেকার একজন ধর্মীয় মানুষ দেখতে পেলেন। সেই মানুষটি সবাইকে আগেকার দিনের আসমানি কিতাব সম্পর্কে বর্ণনা দিত। তো সেই বালকের একদিন খুব আগ্রহ হলো আসমানি কিতাব সম্পর্কে জানার। তো যখনই তার সেই সম্পর্কে জানার আগ্রহ হতো, তখনই সেই পাদ্রী সেই বালককে আসমানি কিতাব সম্পর্কে সকল কিছু জানাতেন ও বর্ণনা দিতেন। এভাবেই চলতে লাগলো দিন। ওই বালক যখনই ওই আসমানি কিতাব সম্পর্কে কিছু শুনতেন, তখনই দেখা যেত যে তার প্রচুর ভালো লাগছে। আমাদের যেমন কোরআন শরীফ শুনলে যেরকম একটা ভালো লাগা কাজ করে, সেই বালকেরও সেরকম ওই আসমানি কিতাবের আয়াতগুলো, আসমানি কিতাবের বর্ণনাগুলো সে পাত্রের মুখে যখনই শুনতো তার খুব ভালো লাগতো, মানে হৃদয় তার ঠান্ডা হয়ে যেত, যেন এটা একটা ইমানের স্বাদ, ইমানের একটা তৃপ্তি। তো এইভাবে শুনতে শুনতে তার যখন খুব ভালো লাগে, তখন সে একদিন পাদ্রীকে বলে যে আমি আসমানি কিতাব সম্পর্কে শিখতে চাই, আমি এই বিষয়গুলো সম্পর্কে আরো জানতে চাই। তো পাদ্রী বলে যে তুমি কিভাবে শিখবে, তুমি তো ওই বাদশার জাদুকরের কাছে জাদু শিখতে চাও, তারা যদি কোনোভাবে জানতে পারে তাহলে তো এটা নিয়ে খুব সমস্যা হবে, তারা এমনকি তোমাকে মেরেও ফেলতে পারে, তখন তুমি কি করবে। তো তারা দুজনে মিলে একটা বুদ্ধি বের করলো। পাদ্রী তাকে বললো যে ঠিক আছে, তুমি যখন জাদুবিদ্যা শিখতে যাবে আমার এখান থেকে, তখন তাদেরকে বলবে, মানে জাদুকরকে বলবে যে আমার বাসা থেকে বের হতে দেরি হয়ে গিয়েছে। আর যখন তুমি বাসায় যাবে আমার এখান থেকে, মানে লেট হবে,